কি অবস্থা তোমাদের? অনেক দিন ধরে আসলে ভিডিও দেওয়া হয়নি। আর আমি আসলে গ্রামে ছিলাম, কারণ ঈদের ছুটিতে গ্রামে যাওয়া হয়েছে। আর গ্রাম থেকে এসে এখন আবার ক্যাম্পাসে চলে এসেছি, যেহেতু নতুন করে নতুন সেমিস্টারের আবার ক্লাস শুরু হয়ে গেছে। আর অনেকেই ভাবে যে আসলে ইউনিভার্সিটি মানেই হচ্ছে চিল বা চিল করার জায়গা। এটা কিন্তু মানে একেবারেই পুরোটাই যে সত্য এটা কিন্তু নয়। এখানে কিছু ব্যাপার আছে, তুমি চাইলেই চিল করতে পারো, আবার তুমি চাইলেই সেখানে সিরিয়াস হতে পারো। ইউনিভার্সিটিতে হচ্ছে তোমাকে নিজেকেই অনেক কিছু শিখতে হবে। এখানে আসলে সব কিছু তোমার টিচাররাই তোমাকে শিখিয়ে দিবে এরকম কিছু নয়। ইউনিভার্সিটি তুমি এরকম একটা স্পেস পাবা, তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলতে পারবা, তোমার যখন যা করতে মন চাইবে তখন তাই করতে পারবা। কিন্তু বেশি যদি মানে পড়াশোনা বাদ দিয়ে যদি অন্য কিছু করে ফেলো, তখন কিন্তু পরবর্তী লাইফে তোমার আফসোস করতে হবে। কারণ ইউনিভার্সিটি যখন আমরা আসলে প্রিপারেশন নিই, তখন আমাদের মাথায় যেই ব্যাপারটাকে ঢুকিয়ে দেওয়া হয় সেটা হচ্ছে যে ইউনিভার্সিটি মানেই হচ্ছে চিল করার জায়গা। অনেককেই দেখবা তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে, অনেককেই দেখবা সারাদিন অনেক আড্ডা ফাড্ডা দিচ্ছে, ঘুরতেছে, মানে এরকম টাইপেরও হয়ে যায়। তো এখানে কিন্তু খুব এরকম করাটা ঠিক নয়, কারণ পরবর্তীতে তোমাকে এটার জন্যই হয়তো সাফার করতে হতে পারে। তো শুরু থেকেই তুমি যদি আসলে একটু সিরিয়াস থাকো, খুব বেশি সিরিয়াস থাকার দরকার নেই, একটু সিরিয়াস থাকবা, তাহলেই পরবর্তী তোমার যে লাইফ, ইউনিভার্সিটি লাইফ, সেটাকে তুমি স্মুথলি একেবারে রান করতে পারবা। না হলে কিন্তু পরবর্তীতে তোমার হয়তো খারাপ সময় আসতে পারে আর কি। এটাই হচ্ছে ইউনিভার্সিটি। আর প্রথম দিকে এসে অনেকেই যেটা ভাবে যে এখানে আসলে পড়াশোনা নেই, এখানে শুধু আড্ডা, ফ্রেন্ডদের সাথে এরকম ঘোরাঘুরি করবে, তো এটা তাদের জন্য তুমি চাইলে করতে পারো। বাট যারা বিবিএতে পড়বা, বিশেষ করে সবগুলো ডিপার্টমেন্টে প্যারা আছে, যারা বিবিএতে পড়বা তাদেরকে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে ক্লাস শুরু হওয়ার কিছুদিনের মধ্যেই তোমাকে প্রত্যেকটা কোর্স টিচার এসে বলবে যে গ্রুপ ফর্মেশন করতে, মানে তোমাকে গ্রুপ তৈরি করতে বলবে, এবং সেই গ্রুপে কিছু বায়াসনেস হয়ে যায়। যেমন যারা আসলে ঢাকা থেকে আসে তারা একটা ঢাকাইয়া গ্রুপ হয়ে যায়, যারা চট্টগ্রাম থেকে আসে তারা আলাদা একটা গ্রুপ হয়ে যায়, মানে এরকম টাইপের। প্রথম দিকে এসে কোপ আপ করা, তাদের সাথে তোমার একটু ম্যাচ করা, এটা একটু কঠিন হয়ে যায়, বাট আস্তে আস্তে সেটা ঠিক হয়ে যাবে। আর অনেকেই এই মানে সময় ফ্রেন্ড সিলেকশন বা গ্রুপে এরকমও হয় যে তুমি কোনো গ্রুপে আসলে সিলেক্ট হতে পারতেছো না, মানে কেউ তোমাকে আসলে নিচ্ছে না, যেহেতু তোমাকে কেউ চিনে না। তো তার জন্য প্রথম দিকে হয়তো তোমার মন খারাপ হতে পারে, কিন্তু এই ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো নিয়ে মন খারাপ না করাটাই ভালো। কারণ গ্রুপে যেই মেম্বারই হোক না কেন, সে একেবারেই যে কিছুই জানে না, কিছুই পারে না, এরকম কিছু নয়। এখানে সবাই কিছু না কিছু আলাদা গুণ বা বৈশিষ্ট্য আছে সবার মাঝেই, অন্য কিছু এক্সট্রাঅর্ডিনারি ব্যাপার আছে যেটা তাকে আলাদা করছে। তো যখন তুমি আসলে বিভিন্ন গ্রুপে কাজ করবা, তুমি যদি বারবার ওই সেম গ্রুপ এবং যারা সেম পিপল তাদের সাথে কাজ করো, তখন কিন্তু তোমার নতুন কিছু শেখার আসলে ওইরকম কোনো স্কোপ থাকে না। বাট তুমি যখন বিভিন্ন গ্রুপে বা বিভিন্ন জনের সাথে কাজ করবে, তখন কিন্তু তোমার আসলে সেই যে মেন্টালিটিটা, সেটা কিন্তু অনেকটাই ভালো হবে। আর গ্রুপ কেন করা হয়, কারণ তুমি যখন আসলে প্রফেশনাল লাইফে প্রবেশ করবা, তখন কিন্তু তোমার আসলে পরিচিত মানুষের যারা তোমার কো ওয়ার্কার থাকবে, তারা কিন্তু তোমার পরিচিত নাও হতে পারে, বেশিরভাগই অপরিচিত হয়। তো তাদের সাথে তুমি কীভাবে খাপ খাবার, সেই ব্যাপারটা আসলে যখন গ্রুপ ফরমেশন করতে বলে, তখনই তুমি সেই যে একটা অনুভূতি, সেটা কিন্তু পরবর্তী লাইফে তোমার হেল্প করবে কোপ আপ করতে। তো এখানে আসলে প্রথম দিকে এসে তুমি এই ব্যাপারটা ফেস করতে পারো যে তোমাকে কোনো গ্রুপ আসলে কোন গ্রুপে পড়তেছ, এগুলো নিয়ে মন খারাপ হতে পারে। অনেকেই বায়াসড গ্রুপ করে ফেলে, যে কিছু ফ্রেন্ড সার্কেলের আর সবগুলো মিলে এক জায়গায় বারবার কাজ করে। এটার থেকে আমি মনে করি তুমি আসলে বিভিন্ন গ্রুপে কাজ করো, বিভিন্ন গ্রুপে কাজ করলে তোমার নতুন কিছু শিখতে পারবা, সেটা একটা ভালো দিক। আর এগুলো মার্ক পাওয়ার ক্ষেত্রে, মানে ওখানে যে প্রেজেন্টেশনের উপর যে মার্ক থাকে, সেটা যে খুব বেশি ইফেক্ট ফেলে সেরকমটা নয়। সামান্য 1 মার্ক 2 মার্ক হয়তো কম বেশি হতে পারে, এটা খুব একটা বড় ব্যাপার নয়। আর এটাই হয় এখানে। আর ফ্রেন্ড সিলেকশন তোমাকে ভালো মানুষদের সাথেই করতে হবে। তুমি যখন খারাপ মানুষের সাথে আসলে থাকবা, তখন কিন্তু তোমার ওইরকমই একটা মেন্টালিটি হয়ে যাবে। বাট যখন তুমি ভালো মানুষদের সাথে মিশবা বা ভালো মানুষদের সাথে থাকবা, তখন কিন্তু তোমার আসলে
অটোমেটিক্যালি তাদের মতো পড়াশোনা করার বা এই ব্যাপারগুলো করতে মন চাইবে। আর হল পাওয়ার যে ব্যাপারটা সেটা অনেকেই বলছিল যে তোমাদের এখনও ড্যাশবোর্ডে আসলে শো করেনি তোমাদের কোন হল। এটা আশা করি খুব তাড়াতাড়ি তোমাদেরকে তোমাদের ড্যাশবোর্ডে তোমরা দেখতে পাবা, এটা অবশ্যই দিবে, প্রত্যেকবারই দেওয়া হয়, এইবারও দিবে। আর এটা ইউনিভার্সিটি লাইফ, নতুন করে আমাদের নতুন সেমিস্টারের ক্লাস শুরু হয়ে গেছে। তো কিছুদিন হয়তো আমরা রিল্যাক্সে ছিলাম, বাট এখন আবারও প্যারা। আসার পরেই যে ব্যাপারটা হয়েছে আবারও গ্রুপ ফর্ম করতে বলছে। তো প্রত্যেকটা কোর্সে আসলে গ্রুপ করা, তারপরে প্রেজেন্টেশন, ক্লাস করা, এই ঝামেলাগুলো আসলে না সব সময় লেগেই থাকে। আর এটাই আর কি, তুমি যদি এনজয় করতে চাও এনজয় করতে পারো, বাট তুমি যদি সিরিয়াস হও তাহলে সিরিয়াস হওয়া যায়। দুইটাই একসাথে ব্যালেন্স করে রাখাটাই ভালো, কারণ খুব সিরিয়াস হওয়ার দরকার নেই, আর খুব মানে একেবারে ছেড়ে দেওয়ারও দরকার নেই। দুটোকে ব্যালেন্সিংয়ে রাখবা, তাহলেই দেখবা তুমি আসলে তোমার ইউনিভার্সিটি লাইফটাকে একেবারে স্মুথলি ডিল করতে পারতেছো। আর টিউশন পাওয়ার ব্যাপার, তুমি যদি টিউশন খোঁজো পেয়ে যাবা। একটু হয়তো প্রথম দিকে কষ্ট হতে পারে, বাট একবার টিউশন পাওয়ার পর তুমি আলটিমেটলি সেই টিউশন পাওয়া। আর ইউনিভার্সিটিতে এসে যেই ব্যাপারটা প্রথমেই তুমি কাজ করবা সেটা হচ্ছে সেলফ ডিপেন্ডেন্ট হওয়ার যে ব্যাপারটা, সেটা কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। কারণ এখানে এসেও তুমি যদি আসলে তোমার ফ্যামিলি থেকে টাকা নিয়ে পড়াশোনা করো, সেটা কিন্তু অনেক ফ্যামিলি হয়তো সাপোর্ট করতে পারে বা ভালো, বাট এখানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা বেশি ইম্পর্ট্যান্ট। কারণ এখানে তুমি তোমার নিজের ইচ্ছা মতো চলতে পারবা তাহলে আর কি। তো দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। আর গুড বাই। আর সবাই যারা ইউনিভার্সিটি রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও বা মোটিভেশন টাইপের ভিডিও আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। আর যারা এখন পর্যন্ত চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখোনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা, এবং কমেন্টে অবশ্যই জানাবা তোমরা কী নিয়ে জানতে চাও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। গুড বাই।